আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব একটি পবিত্র দিন মঙ্গলবার দিন আসরের নামাজ আদায়ের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি কেউ এই ছোট্ট পরীক্ষিত দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে বান্দার মনে নেক আশা পূরণ করেই থাকেন এবং খুব দ্রুতই আপনি এর ফল নিজেই পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটা একবার হলেও করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। মহান আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার মধ্যে অন্যতম হলো আসরের এই নামাজ। এই নামাজটি এতই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনে এই নামাজের প্রতি গুরুত্ব আরোপ করার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং বিশেষভাবে ইঙ্গিত রয়েছে। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা নামাজসমূহ ও মধ্যবর্তী নামাজের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়। সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলা হয়েছে। বিভিন্ন হাদিস এবং অধিকাংশ আলেমের মতে মধ্যবর্তী নামাজের অর্থই হলো এই আসরের নামাজ। কেননা এর একদিকে দিনের দুটি নামাজ আছে, যেমন ফজর ও জোহর, এবং অপর দিকে রয়েছে রাতের দুটি নামাজ, যেমন মাগরিব ও ইশা। অর্থাৎ মধ্যবর্তী নামাজটি হচ্ছে আসরের নামাজ। এই নামাজের জন্য তাগিদ এজন্যই দেওয়া হয়েছে যে অনেক লোকেই বা অনেক মানুষই এই সময় কাজকর্মের ব্যস্ততা থাকে। চাকরিজীবীরা এই সময় বাসায় যাওয়ার তাড়ায় থাকে কিংবা দিনের কাজগুলো দ্রুত গোছানোর চেষ্টা করে। ব্যবসায়ীরাও এই সময় কাস্টমার নিয়ে ব্যস্ত থাকে। ছাত্রছাত্রীরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, কেউ আবার ঘুমিয়ে থাকে, ঘরের কাজে ব্যস্ত থাকে। মোট কথা সব শ্রেণীর মানুষই এই সময়টিতে বা আসরের নামাজের সময় ব্যস্ততার মধ্যে থাকে। ফলে অলসতা বা ব্যস্ততার অজুহাতে এই নামাজটি ঠিকমতোভাবে আদায় করা হয়ে থাকে না। তাই তো এই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব বোঝাতে গিয়ে হাদিস শরীফেও ইরশাদ করা হয়েছে, যে ব্যক্তি এই নামাজ হারালো অর্থাৎ আসরের নামাজ হারালো, সে যেন সব কিছু হারালো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। বুখারী শরীফের 552 নম্বর সহিহ একটি হাদিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। সম্ভবত এটা এই জন্যই যে এই সময় বান্দার দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়। হাদিসের ভাষ্য মতে বান্দার দৈনন্দিন আমলগুলো 2 সময়ে আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়। আবার ওই 2 সময়ে ফেরেশতাদের পালাবদনও হয়ে থাকে। ফেরেশতারা গিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলের হিসাব দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম একটি সময় হলো এই আসরের সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনের একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় তোমরা রেখে এলে? অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। উত্তরে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজ আদায়রত অবস্থাতেই ছিলেন। বুখারী শরীফের 555 নম্বর একটি হাদিস। অর্থাৎ বোঝা গেল যে আসরের নামাজটি মুসলিমদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই নামাজের সময়ই মুসলমানেরা প্রথম বাইতুল্লাহের দিকে ফিরে নামাজ শুরু করেন। অর্থাৎ কিবলা পরিবর্তনের ঘটনাটিও এই আসরের নামাজের সময় হয়েছিল। এটি বুখারী শরীফের 40 নম্বর একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ নামাজটি আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করে আপনার মনের নেক আশাগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরেন, আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করেই দিবেন। শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে। যখন সেই মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সবসময় আবৃত করে রাখেন তিনি ভাই বোনেরা। তাই তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। আপনাদের যে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা, সেই আমলটি আমি বলে দিচ্ছি। আসরের নামাজ আদায় করার পরে দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই ছোট্ট দোয়াটি বা ইসমে আজমের দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে একবার পড়লেন, তারপর আবার একবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েছেন কিংবা স্ক্রিনশট নিয়েছেন, মোবাইলের ছবি উঠাই নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই দোয়াটি পড়েছিলেন তিনি ভাই বোনেরা। আর এই দোয়াটি যখন পড়েছিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই ব্যক্তি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমি দেখাচ্ছি আবারও দোয়াটি। এটি হলো ইসমে আজমের দোয়া। এই ইসমে আজম সম্পর্কে কম বেশি সকলেই আমরা জানি যে এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন। তাই দোয়াটি পাঠ করলে মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন, নেক ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের সমস্ত ভালো নেক ইচ্ছাগুলো এই দোয়ার মাধ্যমে পূরণ করুন, আমিন। যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে নিজেদের মতো কমেন্ট করে নিয়ত করবেন এবং অবশ্যই একটি করে লাইক দিবেন। আপনার নিকট আত্মীয় স্বজনদের সাথে আমলটির কথা শেয়ার করতে পারেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান, দেখতে পান, আমলগুলো করতে পারেন, দুনিয়া আখিরাতে এর প্রতিদান পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।